আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। মানে বেশ কিছুদিন ধরে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। আগে যেমন রান্না করা তেমন একটা তাড়া ছিল না, আমার হাজব্যান্ডের অফিস যেহেতু আমার বাড়ির পাশেই, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে তার হেড অফিসে ডিউটি পড়েছে। তাই সকাল সকাল উঠে একটু ভাত চাপিয়ে দিই, আর তার সঙ্গে একটা কি দুটো তরকারি করে নিই, আর সেই তরকারিটা আমার আর রায়ানের দুপুরে হয়ে যায়। এই বেশ কিছুদিন ধরে রান্না বান্না ততটা একটা ঝামেলা থাকে না, 3-4টে পদ রান্না করা অতটা ঝামেলা থাকে না। আজকে যেমন সবজি দিয়ে বড়ি দিয়ে একটা পোস্ত করেছিলাম, তার সাথে বেগুন ভাজা, ডিম ভাজা, ঘি। আর সকালে খাবার জন্য আমার আর রায়ানের জন্য করেছিলাম একটু ডালিয়া, সেটাই রায়ান খেয়ে নিয়েছে। আর আমি খাবার দাবার শেষে এখন এসেছিলাম একটু ছাদে, পাঁপড়গুলো একটু রোদে দিয়েছিলাম। আর রায়ানকে যেই বলেছি যে এটা পাঁপড়, সে তো কাঁচাই খেতে শুরু করে দিয়েছে। এখন সে একটু ফাঁক খুঁজছে যে কোন ফাঁকে আমার পাঁপড়গুলোকে নষ্ট করা যায়, তাই সে এখন ছোটাছুটি চলছে তার। আর এই সময়টায় আমি রায়ানকে নিয়ে একটু ছাদে আসি, সে ছাদে রোদে কিছুক্ষণ খেলা করে, তারপর তাকে গোসল করিয়ে দিই। আগের দিন অফিস থেকে আসার সময় আমার হাজব্যান্ড আমার জন্য একটা হাজারি গোলাপের গাছ নিয়ে আসে। আমার হাজারি গোলাপ খুব ভালো লাগে, ছোট্ট ছোট্ট ফুল হয় আর পুরো গাছে ফুটে থাকে, বেশ ভালো লাগে। আগের বছরও কিনেছিলাম, আগের বছর শীতের শেষের দিকে কিনেছিলাম, তাই গাছটা মরে গেছে, বাঁচাতে পারিনি। আগে আমার আব্বু যখন কোর্ট যেতেন তখন প্রত্যেক দিন আমার একটা না একটা বায়না থাকতো যে এটা নিয়ে আসবেন, ওটা নিয়ে আসবেন। এমনকি যদি আমি নাও বলতাম তাও আমার আব্বু নিয়ে আসতেন। আর এটা ছোট নয়, আমি মানে বিয়ের আগে পর্যন্ত এটা হয়ে গেছে। আর এখন বিয়ের পর আমার হাজব্যান্ড যখন অফিস যায় তখন আমি প্রত্যেক দিন একটা করে একটা বায়না থাকে এটা ওটা নিয়ে আসবে, আর সেটাই সে নিয়ে আসে। আর এদিকে রায়ান কখন দুটো ফুল টুকটুক করে ছিঁড়ে নিয়েছে, আমি তো দেখতেই পাইনি। আর কিছু শুকনো ফুল ছিল, সেগুলো আমি তুলে নিলাম গাছ থেকে, তারপরেই পানির মধ্যে ফুলগুলো দিচ্ছিলাম। আমার না পানির মধ্যে ফুল দিতে খুব ভালো লাগে। আমার দেখে আমার পুচকুটাও কেমন পানির মধ্যে ফুল দিয়েছে, আর সে নিজে নিজেই হাততালি দিচ্ছে, সে সব করেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।